মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বিসিবি একাদশ বড় সংগ্রহ গড়লেও বৃষ্টির বাধায় পণ্ড হয়ে যায় খেলা। যুক্তরাজ্যের অ্যারন্ডেল ক্যাসল ক্রিকেট ক্লাবে আয়োজিত আজকের এই ফ্রেন্ডলি ম্যাচের শুরুতে ডিউক অফ নরফোক একাদশের বিপরীতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত 50 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 345 রান। মুশফিক অপরাজিত ছিল 134 রানে। ম্যাচের ভেন্যু লন্ডন থেকে কিছুটা দূরে হলেও এই ম্যাচ দেখতে অ্যারন্ডেলে ছুটে যান টাইগার ভক্ত প্রবাসী বাংলাদেশিরা। নিজ দেশের খেলোয়াড়দের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন তারা। ভালো লাগতেছে কারণ দিস ইজ ফার্স্ট টাইম যে দেশের বাইরে খেলা দেখছি বাংলাদেশে, অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগছে, বাচ্চা নিয়ে এসেছি বাংলাদেশ। আমরা খুব এক্সাইটেড এবং আমরা আসছি অনেক বড় একটা গ্রুপ, আমরা প্রায় 25-30 জন মতো আসছি এবং ওদেরকে যে সাপোর্ট করতে পারছি এবং মানে ফিলিংসটা খুবই এক্সাইটেড আসলে। এটা দেখে ভালো লাগছে যে বিদেশের মাটিতে আমরা বাঙালিরা সবাই এসেছি বাংলাদেশকে সাপোর্ট করতে, অ্যান্ড এটা হচ্ছে আমার অনেক গর্বিত ফিল করছি যে আমাদের বিদেশের মাটিতে হচ্ছে বাংলাদেশ খেলতে এসেছে। খেলা দেখার জন্য ব্রাইটন থেকে আসছি, আমরা সবাই তাদেরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সাপোর্ট করতেছি এবং কি আমরা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি তাদের। We enjoying our match. In front of our eyes, we can see our legendary stars, Mushfiq, Musaddiq, Shommo Shoka, Sabbir. Everyone is here, so we are really happy. ক্রিকেট অনুরাগী প্রবাসী বাংলাদেশিদের সাথে এনটিভি ইউরোপ পরিবারও মাঠে উপস্থিত থেকে অনুপ্রেরণা যোগায় টাইগারদের। এনটিভি পরিবার বাংলাদেশি ক্রিকেট টিমের অনেক বড় ফ্যান এবং বাংলাদেশ ক্রিকেট টিম যেখানেই যায় এনটিভি পরিবার সেখানে পৌঁছে যায়। আমরা আজকে এসেছি অ্যারন্ডেলের ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে বাংলাদেশ টিম খেলছে ডিউক অফ নরফোকের সাথে এবং খুব ভালো খেলেছে। 345 রান করেছে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে এসছে এই মাঠে, সেই সাথে এনটিভি টিম হই হুল্লোড় করে এই দিনটাকে আমরা আয়োজন করে উপভোগ করছি। এদিকে ম্যাচে মুশফিক ছাড়াও 73 রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য সরকার। ওপেনিং জুটিতে সৌম্য ও ইমরুল শুরু করলেও 44 রান সংগ্রহ করে বিদায় নেন ইমরুলের পর মাত্র 4 রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। একই পথ অনুসরণ করে হার্ড হিটার সাব্বিরও। পরে মুশফিক ও নাসির ম্যাচ নিয়ন্ত্রণে নিলেও 26 করে প্যাভিলিয়নে ফিরে যায় নাসিরের বিদায়ের পর মুশফিক ও মিরাজ জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় টিম বাংলাদেশ। পরে মিরাজ ও সানজামুল বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে 345 রানের পাহাড় গড়ে বিসিবি একাদশ। পরে ডিউক অফ নরফোক দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে গিয়ে দারুণ সূচনা করে। 18 ওভারে কোনো উইকেট না হারিয়ে 101 রান ঘরে তোলে তারা। তবে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলে ম্যাচ পণ্ড হয়ে যায় সেখানেই। আজকে এখানে ডিউক অফ নর্থফোকের সাথে বাংলাদেশের ফ্রেন্ডলি গেম হচ্ছে। এখানে আসলে এটা প্রিপারেশন ট্যুরের প্রিপারেশনের জন্য। এরপর তাদের গেম আছে 5 তারিখ আর একটা সাসেক্সের সাথে, ওইটাও ওয়ার্ম আপ গেম। এরপরে এরা বাংলাদেশ টিম 8 তারিখে আয়ারল্যান্ড চলে যাবে, ওইখানে 3 নেশন কম্পিটিশন আছে। সো এইগুলা সব কিছুই বিল্ড আপ হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো আমরা আশা করি যে আমাদের ন্যাশনাল টিম প্রিপারেশনটা ভালো হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। বাংলাদেশ ক্রিকেট কিংকে যদি আমরা সাপোর্ট করি না, ইউনাইটেড কিংডমে ওরা আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, উই হ্যাভ টু ব্যাক দেম আপ। সো সবাই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সবাই কিন্তু ন্যাশনাল টিমকে অনেক সাপোর্ট করে। আর আমাদের উইভ গট মোর দ্যান নিয়ারলি 500,000 people here. So I think it's more about giving them support, that the love to show them that there's Bangladeshis in UK that are following them and supporting them. যুক্তরাজ্যের অ্যারন্ডেল ক্যাসল ক্রিকেট ক্লাব থেকে ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, সাসেক্স।